লোকসভা নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই প্রতিটি রাজনৈতিক দল তাদের শক্তি প্রদর্শনে নেমেছে। ভোটারদের মন জয় করতে কোনো কসরত বাকি রাখছে না প্রার্থী ও সংশ্লিষ্ট দল। এবার হাইলাকান্দিতে শক্তি প্রদর্শন করল বিরোধী দল AIUDF। শতাধিক গাড়ি ও বাইক নিয়ে বিশাল র্যালি বের করে ইউডিএফ প্রার্থী। বৃহস্পতিবার বিকেল গড়িয়ে সন্ধে আর সন্ধে থেকে রাত দীর্ঘ 5 ঘন্টা হাইলাকান্দি জেলার উত্তর থেকে দক্ষিণে চলে এই বিশাল র্যালি। হাইলাকান্দি জেলার প্রবেশপথ ধলেশ্বরী থেকে র্যালি শুরু হয়ে 6 নম্বর জাতীয় সড়কের বুকের ওপর দিয়ে আলগাপুর, বোয়ালিপাড়, হাইলাকান্দি শহর বাইপাস, লালা ও কাটলিছড়া বাইপাস, মণিপুর প্রভৃতি স্থান ছুঁয়ে র্যালি শেষ হয় জেলার একেবারে শেষ প্রান্তের অসম মিজোরাম সীমান্তের ঘাড়মুড়ায়। দলীয় প্রার্থীর অনুকূলে আহ্বান করা এই র্যালিতে AIUDF প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন বরাক দলের 4 বিধায়ক, যথাক্রমে সুজামউদ্দিন লস্কর, জাকির হোসেন লস্কর, করিমউদ্দিন বড়ভূঁইয়া ও নিজামউদ্দিন চৌধুরী। এদিকে র্যালিকে নিয়ে যথেষ্ট উৎফুল্লিত প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী। এদিনের এই র্যালিতে জনগণ তাদের নিজের ইচ্ছায় অংশ নিয়েছেন বলে দাবি করেছেন প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী। উৎসুক হয়ে হাইলাকান্দি রাইজে আমাকে অ্যাকসেপ্ট করলে আরো আলগাপুরের পৰা বিগিনিং পয়েন্ট টু এন্ডিং আমি আজি ৰেলি দি ইয়াত এষ্টাব্লিছ কৰিছিলোঁ যে হাইলাকান্দিৰ মানুহে কিমান আন্তৰিকতা হৈ মোক আদৰিলে, এইটোৱে বাৰু মোক আদৰিলে এইটো এষ্টাব্লিছ কৰিছিলোঁ। আপুনি দেখা পালে যে আলগাপুৰৰ পৰা ঘাড়মুড়া অহাৰ পথত কম কিমান কিলোমিটাৰ হ'ব, 200 কিলোমিটার হবে, 200 কিলোমিটার 60-65 কিলোমিটার হব। এই ইমান পথ আহাৰ মাজত কম হলে 100 পাৰ 100 বাৰ কম হলেও মানুহ মোক লুকাইছে বাজাৰত আৰু গামছা মালা এইবোৰ ফুল এইবোৰ দি ওয়েলকাম কৰিছে। 2000 ওপৰ এটা ৰেলীত মানুহ ঐতিহাসিক ৰেলী বুলি কৈছে, হাইলাকান্দিৰ মানুহে কৈছে এইটো ঐতিহাসিক ৰেলী বুলি ডিক্লেয়াৰ কৰিছে আৰু সিহঁতৰ মোক আন্তৰিকতাৰ সহিত মোক আদৰিছে। না, বিৰোধৰ সন্মুখীন আমি কেতিয়াও হোৱা নাই। কিছুমান কংগ্ৰেছীয়ে মই মিটিঙত যোৱাৰ আগতে পথপিনে যেতিয়া খাৰা হৈ থাকি কিছুমান উল্টা পাল্টা কথা কৈ এইটো প্লেন কৰি যোৱা হৈছিল প্লেন কৰি তাতে কিছুমান উল্টা পাল্টা কথা কৈ সেইবোৰ কথা মোবাইলত ৰেকৰ্ড কৰি ছ'চিয়েল মিডিয়াত এৰি এষ্টাব্লিছ কৰিব বিচাৰিছিলে যে হাইলাকান্দিৰ মানুহৰ লগত মানে মোৰ আন্তৰিকতা নাই, সেই কথাটো এষ্টাব্লিছ কৰিবলৈ ষড়যন্ত্ৰ কৰিছিলে। সেইটো আজি আৰু কালি যিটোমান কৰ্মকৰ্তা আমি লৈছিলোঁ তাতে একদম ধূলিসাৎ হৈ গ'লে আৰু হাইলাকান্দিৰ 80% মানুহে মোক আদৰিছে, সেই কথাটো আজি ভালকে এষ্টাব্লিছ হৈ গ'ল। হ্যাঁ, বদৰুদ্দিন আগত আহিব, বদৰুদ্দিন 21 তাৰিখ আহিব আৰু 21 তাৰিখ 22 তাৰিখ কৰিমগঞ্জত থাকিব। 3টে মিটিং হাতাবাৰীৰ MLA দীপনাথ মালাই যি কথাটো ক'লে এইটো আপুনি শুনা নাই। আমি ইয়াৰ কাৰণে লিগেল একশ্যন ল'ব বিচাৰিছোঁ, আমি লিগেল একশ্যন দিম। আমি ইলেকশ্যন কমিশ্যনক জনাই দিছোঁ, সিহঁতে যেনেকৈ ক'লে এই উচ্ছেদ কৰিব। 7 তাৰিখ ভোট গণনাৰ পাছত যদি সিহঁতক ভোট নিদিয়ে তেতিয়াহ'লে বড়োজাৰ ঘৰত যাব বুলি যি কথাটো ক'লে সেইটো আমি গৰিহণা দিছোঁ আৰু এইটো লিগেল একশ্যন আমি ল'ম। তেখেতৰ ওপৰত কেছ কৰিম, লিগেল একশ্যন ল'ম। যি হ'ব আমি যি কৰিব লাগে আমি কৰিম, লাষ্ট এণ্ডিং পইণ্টত যাম। এনেকুৱা কথা আনকনষ্টিটিউচনেল বিধায়কৰ ওপৰত তেতিয়া মানে কিবাৰৰ পৰা লগত আছিলে বিজয়মালাকাৰ কিবাৰৰ পৰা গোটা কেইজন মিটিঙত আছিলে, তেখেতৰ গোটা কেইজন প্ৰাৰ্থীক আমি কৰিম, আদালতত লৈ যাম। 3টা সমষ্টি মিলি কিমান ৰাইজ আমাৰ ৰেলীৰ লগত গাড়ী লৈ উপস্থিত হৈছে আপোনালোকে দেখিছে।
আজি আমাৰ জিলাখনৰ গোটেই মানুহে গম পাইছে AIDF দল কিমান মজবুত। আমি 3জন বিধায়ক AIDF দলৰ এতিয়াও আছো আৰু কংগ্ৰেছৰ এটা গ্ৰুপ মেম্বাৰ ইয়াত নাই। বিজেপিৰ যিজন MP আছিলে একো কাম কৰা নাই, কোনো মানুহৰ লগ ধৰা নাই, কোনো সমষ্টিত অহা নাই। সেই কাৰণত বিজেপিও মানুহে ত্যাগ কৰিছে। আমি 3জন বিধায়ক থাকাত এতিয়াও মানুহৰ সুখ দুখত বহুত কাম কৰি আছো, ডেভেলপমেন্টৰ বহুত কাম হৈছে। আর আজি এই বড়ো নাঙার কারণত আমার মিটিংখন পুরা হব পারা নাই। অহা সোমবার আমার গাড়মুড়ার বাজার হয়, সেই বাজারত আমার শাহরুল ইসলাম চৌধুরী আমার প্রার্থী, আমরা 3জন বিধায়ক গোটেই মিলি এটা ডাঙর সভা পাতিম। রাজনৈতিক যিমান কথা আছে এইবিলাক বিশ্লেষণ কৰিম। আর আজির যেটো আমি নিজে গম পাইছো বা আমার প্রার্থী বাকি বিধায়কে গোটেই গম পাইছো যে আমার জিতটো খাটাং। ব্যুরো রিপোর্ট, NE8 নিউজ।